নমস্কার। আমি মেরুন জেলা থেকে দীপিকা রানী। ১ম এ আমরা মানুষ। দ্বিতীয়ত আমরা হতদরিদ্র একটি হরিজন সম্প্রদায়। যে আমাদের সম্প্রদায় গঠন হয়েছে ৮ গোষ্ঠীর। ৮ গোষ্ঠীর এক সংগঠন। হুম? আমরা তো মূলত মানে রাস্তা, শহর থেকে গ্রাম, গ্রাম থেকে রাস্তা, রাস্তা থেকে বাজার। এগুলো মানুষের বসবাস উপযোগী করে তুলি আমরা হরিজন। তো হরিজনের উৎপত্তি এই দিক থেকেই হয়েছে যে আমরা রাস্তাঘাট সবকিছু পরিষ্কার করি। কিন্তু তারপরও আমাদের মানে মানুষ চিনে না যে আমরা কারা। তো হরিজন যে জনগোষ্ঠী আছে তাদের মধ্যে আমরা অনেক দরিদ্র এবং সিটি কর্পোরেশন ঢাকা সিটি কর্পোরেশনের যারা চাকরি করে এখন আসছে। কিন্তু আমরা বিগত ৪০০ বছর ধরে আমরা এই বাংলাদেশে বসবাস করছি। আমাদের পূর্বজরা। আমরা এখানে চাকরি করি। সিটি কর্পোরেশনে অনেক চাকরি করে বা অনেকেই করে না। শত বাধা পাড়িয়ে আমাদের ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণ করেছে। কিন্তু এখন পর্যন্ত অনেকই জায়গায় কাজ করতেছে। কিন্তু যখন আমাদের পরিচয় পায় যে আমরা মিরন জেলা হরিজন কলোনিতে থাকি, তখন আমাদেরকে সুইপারের চাকরি, ক্লিনারের চাকরি এইগুলো করতে হয়। তো আমাদের এইটাই পরিচয় আমরা হরিজন। আর হরিজন বলতে আমরা মোট সারা বাংলাদেশে আমরা ১৮ লক্ষ হরিজন বসবাস করি। জনগোষ্ঠীর যে ৮ সংগঠনের যেমন হচ্ছে হেলা, ডুমার, হেলা, ডুমার, আ লালবেগী, লালবেগী, ভাস্কর, রোদ, হাড়ি, হ্যাঁ? বাল্মীকি, আ মাঘোয়া, মাঘোয়াও একটা অ্যা জাতির মানে গোষ্ঠী। আর এই ৮ টি মিলে আমাদের একটা সংগঠন গঠন করা হয়। মানে জনগোষ্ঠীর সংগঠন। যে আমরা একটা সংগঠন তৈরি করে আমাদের মানে একটা পরিচালনা করা হয় একটি সমাজকে, সামাজিকভাবে। হরিজন সম্প্রদায় আর দলিত সম্প্রদায়। এটার পার্থক্য হলো যে হরিজন সম্প্রদায়ের মধ্যে আমাদের হিন্দু অ অবিলম্বন করা হয়, যারা আমরা মূর্তি পূজা করি এবং আমরা অনেক নিম্ন শ্রেণীর মানুষ। হরিজন বলতে যারা মেথর, সুইপার তারা হলো হরিজন। আর দলিত সম্প্রদায় হলো যে নানা ধরনের হে হে হতদরিদ্র যে যেখানে মানে মুসলিম মুসলিমরা আছে যেমনি রিস্কাওয়ালা, হ্যাঁ? আ যারা মাঝি আ এবং যারা মোচি তাদেরকে নিয়ে মানে একটা দলিত সম্প্রদায়। আর আমাদের হলো যে আমরা মেথর জাতি সুপার। যার কারণে আমাদেরকে হরিজন ডাকা হয়। হরিজন আ মানে শব্দটা কোথা থেকে আসছে? তো সেটা আমি আমার এ আমি শুনেছি আমাদের যে মা-বাবা বলেছিল যে হরিজন মহাত্মা গান্ধী ভারতবর্ষে মহাত্মা গান্ধী যখন মানুষ আমাদেরকে দেখে ঘৃণা করতেছিল, তখন মহাত্মা গান্ধী আমাদেরকে এই টেগ দিয়েছিল যে তারা হরির জন। হরির জন মানে হরির দাস। হরির চরণে আমরা যেহেতু পূজা করি মানে কশ্যপ গোত্র আমাদের যে বলা হয়, অনেক সময় আমাদের গোত্র জিজ্ঞেস করা হয়, সেখানে আমাদেরকে বলা হয় যে আমরা মানে কৈশ্যপ গোত্র। তো কৈশ্যপ মানে সবচেয়ে ছোট একটা প্রাণী। তো সেখানে আমাদেরকে বোঝানো হয়েছে মহাত্মা গান্ধী আমাদেরকে এই টেক দিয়েছিল যে আমরা হরিজন। তাই সব দেশে আমাদের হরিজন সম্প্রদায়ে মানুষ চিহ্নিত করা হয়। আমি বলতে চাই যে
আমরা যে মেথড সুইপার এটা যুগ যুগ ধরে চলে আসছে সেটা আমিও অনেক কষ্ট তো বুঝতে পেরেছি। তো যেভাবে আমি নিজের গল্পটা আগে বলি, যখন আমি স্কুলে যাই, বন্ধু-বান্ধব জিজ্ঞেস করছে, "তুমি কোথায় থেকে আসছো?" তো আমি বললাম, "আমি মিরন জেলা কলোনি থেকে আসছি।" "ও তোমরা তো হরিজন না? ওই মেথর সুইপারের চাকরি করো তোমরা?" বলে, "হ্যাঁ, সমস্যা কি?" "না, না, ঠিক আছে, ঠিক আছে।" মানে সে সে তো মুখে বলে নাই। কিন্তু বন্ধুত্ব দূরের কথা সে আমার সিটেও সামনে বসে নাই। আজ থেকে ২০০৬-৮ এর মানে সালের কথা এটা। সে সময় আমি স্কুল লাইফে ছিলাম। তখন আমি আমার মায়ের সাথে এসে যোগাযোগ করলাম, "মা, স্কুলে এরকম করা হয়েছে, এইটা কেন আমাদের সাথে এইভাবে মানে সুপার মেথড বলে" সেটা আমিও কিন্তু জানতাম না ভাইয়া সে সময় যে আমরা হরিজন। জাস্ট কলোনি বললেই মানে তারা আমাদেরকে মেথড বলে, সুপার বলে মানে আমাদেরকে বিচ্ছিন্ন করে দিত। তখন আমার মা বুঝিয়েছিল যে, "মা, আমরা তো যুগ, যুগ ধরে এই কাজটা করে আছি। আমরা ময়লা পরিষ্কার করি, আমরা ঝাড়ুদারের কাজ করি। আ যার কারণে আমরা যত পরিষ্কার হয়ে যাই না কেন ওনাদের সামনে, তাদের দৃষ্টিতে মানে মনে হয় যে আমাদের শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে।" সেটা এখন তো অনেকেই আপডেট হয়েছে যে যত এ যখন আমরা শিক্ষার দিক থেকে একটু এগিয়ে আসলাম, তখন এখন কিছু, কিছু ক্ষেত্রে যখন আমি আগের কথা বলি, যখন আমার মা-বাবা বা দাদা-দাদিরা যখন হোটেলে একটু চা খেতে যেত, তাদেরকে চা দেওয়া হতো না। তাদেরকে নিচে বসে মানে নি নিজের কাপ নিয়ে যেত, সেভাবে মানে দেওয়া হতো। এবং অনেক সময় তাদের সাথে দুর্ব্যবহারও করা হতো। মানে দোকানপাট বলেন, রাস্তাঘাট বলেন, ওদের মানে চলার পথেই মানে তাদেরকে টিচ করা হতো যে, "আপনারা মেথর সুইপার, এই ওইদিকে যাও, দূরে যাও, দুর্গন্ধ আসতেছে।" সেটা হলো আমাদের দৃষ্টিভঙ্গি এবং আমি আরেকটা কথা বলতে চাই যে এখনো আমাদের মধ্যে বৈষম্য আছে। বৈষম্য কিসের? যে আমরা হরিজন হয়ে এত পড়ালেখা করেছি, যেমনি আমাদের মধ্যে আমার ছাড়া যে অনেকেই ভাই-বোন আছে যারা ডিগ্রি, অনার্স এগুলো পাস করছে। তারপরেও যখন তারা সার্টিফিকেটেড নিয়ে যায়, যখন আমাদের হরিজন সেবক সমিতির যখন একটা কাগজ দেওয়া হয় বা ঠিকানায় লেখা থাকে যে মিরন জিল্লা হরিজন কলোনি। তখন বলে, "আচ্ছা মিরন জিল্লা হরিজন কলোনি? তো আপনারা তো সিপার কলোনিতে বসবাস করেন।" "হ্যাঁ।" "ও তাহলে আপনার তো এই কাজ দেওয়া যাবে না। আপনি সুইপারের কাজ করেন।" যেখানে সে পিয়ন, অফিস সহায়ক বা কম্পিউটার অপারেটরের কাজ করবে, সেখানে দেখা যাচ্ছে তাকে মানে সুইপারের কাজে মানে তুলে ধরা হয়। যে আপনি এই কাজটা করেন। সেখানে তো আমাদের তো বলার আর থাকে না, মানবাধিকারও নাই। যেহেতু তখন আমাদের বাধ্যতামূলক এই কাজটাই করতে হয়। যত পড়ালেখা করুক না কেন, আমাদের এই যে দাদা-দাদি থেকে মা-বাবা করতেছে, মা-বাবা থেকে এখন আমরা। আর এখন আমার মনে হচ্ছে যে আমারও ২ টা বাচ্চা আছে। হ্যাঁ, ভবিষ্যতে কি তারাও কি এই চাকরি করবে সুইপারের? সেটা তো আমি মোটেও চাই না। আর সবার ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে মানে আমরা এইভাবেই মানে যুগ, যুগ ধরে মানে সুইপারের কাজটা করেই যাচ্ছি। আর এখনো আমাদের মেইন বাধা এইটাই যে আমরা এই কলোনির যখন আমাদের পরিচয় পাওয়া হয়, সেখানে আমাদেরকে বলা হয় যে আপনারা সুইপারের কাজ করবেন।